নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো নিরামিষ পুঁই শাক বড়ি আলু কুমড়ো দিয়ে তরকারি। পুঁই শাকের তরকারি বানানোর জন্য নিয়েছি পুঁই শাক, একদম টাটকা পুঁই শাক লাগছে। এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পুঁই শাক আর কুমড়ো ছোট টুকরো করে কেটেছি, আলুও ডুমো ডুমো করে কেটেছি, আর দুটো টমেটো নিয়েছি। প্রথমে গ্যাসটা অন করে দিলাম, তারপর কড়াই মধ্যে দিয়েছি রিফাইন তেল। প্রথমে বড়ি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে লাল করে বড়ি ভেজে প্লেটে তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দেব সর্ষে তেল 3 টেবিল স্পুন, 3টে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, 5 ফোড়ন। তেলের সঙ্গে এই মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দেব পুঁই শাক আর কেটে রাখা আলু কুমড়ো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে প্রথমে আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো, আর টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম। এবার মিনিট 3 টাইম দিয়ে ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 7 রেখে দেব। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও আমি নাড়াচাড়া করে দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আর যেহেতু নিরামিষ রান্না তাই অল্প আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদা দেওয়ার পর শাকের সঙ্গেও আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে আরও মিনিট 4 রেখে দেব। আস্তে আস্তে করে রান্নাটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর এই কুমড়ো দিয়ে বড়ি আলু তরকারি কিন্তু বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ঢাকাটা খুলে নিলাম। এবার আবারও আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো জল। বেশি জল দেব না, কারণ ঢাকা দিয়ে অনেকটা রান্না করে নিয়েছি। আর অল্প মিষ্টি মিষ্টি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। 1 টেবিল স্পুন চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ রাখবো। তারপর আমি ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এরপর সবার লাস্টে দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো। এবার কিন্তু রান্নাটা তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব পুঁই শাক বড়ি কুমড়ো আলু দিয়ে তরকারি। বন্ধুরা, এইভাবে দুপুরে একবার ভাতের সঙ্গে এই রেসিপি বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আজকের এই পুঁই শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।